আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবার দোয়া আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি রেসিপি ভিডিও। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আজকে রান্না করব সিমের বিচি দিয়ে রুই মাছ। তাহলে কি কি লাগছে চলুন দেখে নিই। তো আমি প্রথমেই মাছ নিয়েছি, এরপরে নিয়েছি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, এখানে আছে সিমের বিচি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, আর আছে সব রকমের মশলা। প্রথমেই আমি এখানে তেল দিয়ে তারপরে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হলে এতে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজের কাঁচা ভাবটা যাতে চলে যায় সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজ কিন্তু আমি একদম ভাজা ভাজা করিনি, একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এরপরে এখানে আমি আদা বাটার যে পানিটা আছে সেটাই দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম রসুন বাটা, এরপরে দিয়ে দেবো সব রকমের গুঁড়া মশলা। এখানে আছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর হচ্ছে লবণ। তো মশলাটাকে কিন্তু খুব ভালো মতো কষাতে হবে, মশলার কাঁচা গন্ধগুলো যেন চলে যায় সেই পর্যন্ত কষাতে হবে। তো আমি মশলা কিন্তু খুব ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। আমি মাঝখানে একটু ঢেকেও দিয়েছিলাম, পরে ঢাকনাটা সরিয়ে আবার নেড়ে নিয়েছি। আপনারাও এমনই করবেন। মশলা যদি ভালো মতো না কষে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপরে আমি সিমের বিচিগুলোকে দিয়ে দেব। সিমের বিচিও কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু একটা গন্ধ থেকে যাবে। আপনারা যাই রান্না করেন না কেন, কষানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি মশলা এবং মশলার সাথে সবজি মাছ ভালো মতো না কষে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই দেখুন উপরে কিন্তু তেল ভেসে উঠেছে, আমি সেই অবধি কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে পানি দিয়ে দেব। আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি। যাই হোক, এখানে আমি 1 মগ পানি দিয়ে দেব। যদি না সিদ্ধ হয় তাহলে আবার পানি দিব। এখন আমি সিমের বিচির সাথে পানিটাকে খুব ভালো মতো মিশিয়ে দেব। এরপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা উঠিয়ে বারবার একটু চেক করে দেখবেন যে সিমের বিচি সিদ্ধ হয়েছে কিনা। এই যে আমি এখন ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে দেখলাম আমার সিমের বিচি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি মাছটা দিয়ে দেব। মাছটা আগে দেইনি, কারণ মাছ সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, তাই আগে আমি সিমের বিচি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি মাছটাকে দিয়ে দেব। আমি বলে রাখি, আমি কিন্তু কাউকে রান্না শেখাচ্ছি না, আমি যেমনটা পারি সেটাই সবার সাথে শেয়ার করছি। আর আমি এই রান্না কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আমার আম্মুর হাতের রান্না কিন্তু খুব মজা। আর এই যে দেখুন আমার সিমের বিচি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, এখন আমি এই মাছগুলোকে দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো মাছ নেবেন। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, একটা মাথা নিয়েছি, কারণ আমার বাসায় মানুষ কম, আমার এর বেশি তরকারি আর লাগবে না। যাই হোক, এখানে আমি মাছের সাথে সিমের বিচিগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে মাছটাকে একটু কষিয়ে এরপরে পানি দিয়ে দেব। সিমের বিচি দিয়ে মাছ খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা যারা যারা এখনও খাননি তারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন আমি এখানে 1 মগ পানি দিয়ে দিলাম, আর অল্প একটু পানি দেব যদি লাগে। যাই হোক, এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে মাছ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোল কমে এলে লবণ চেক করে যদি লবণ লাগে তারপরে দিয়ে দেব। আর হ্যাঁ, এখানে আমি এখন একটু কাঁচামরিচ আর একটু টমেটো দিয়ে দেব। এটা অপশনাল, আমার আসলে মাছের মধ্যে টমেটো না হলে ভালো লাগে না, সেজন্য আমি একটু টমেটো দেই। যাই হোক, সব কিছু কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উপরে আরও একটু কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে ফেলবো। তো খুব সহজ না রেসিপিটা, আপনারাও চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আমার কাছে কিন্তু এই রেসিপিগুলো খুবই ভালো লাগে। হ্যাঁ, আমি কিন্তু লবণও চেক করেছি, লবণও একদম পারফেক্ট হয়েছে। যাই হোক, রেসিপিটি কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি।